শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি, সুস্থ আছি। ওয়াই নুরি ব্লগস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর কেউ স্কিপ করবে না। আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তো ভিডিওর প্রথমেই বলে দিই, একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবে। তোমাদের একটা শেয়ার, একটা লাইক, একটা কমেন্ট আমাকে অনেক দূর পর্যন্ত পৌঁছতে সাহায্য করবে। আর যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো অনেক অনেক ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। তো দেখো, আজকের ব্লগটা সকাল থেকে শুরু করলাম, যদিও দুদিন ব্লগ দিতে পারিনি, একটু শরীরটা অসুস্থ ছিল বলে। তো আজকের ব্লগটা সকাল থেকে শুরু করলাম আর ব্যালকনি দিয়ে, কারণ কালকে রাত্রে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল আর ব্যালকনিতে প্রচুর পরিমাণে পাতা উড়ে এসে পড়েছিল। ওই যে বললাম চারিদিকে ফাঁকা জায়গা, আর মানে ঝড় বৃষ্টি হলেই যত সব নোংরা ধুলো বালি তারপরে পাতা সব উড়ে এসে ব্যালকনিতেই পড়ে। তো ব্যালকনিটাকে ভালো করে ধুয়ে দিচ্ছিলাম আর ড্রেনটা দেখলাম জ্যাম হয়ে গেছে, ওটাকে একটু ছাড়িয়ে দিলাম। তো ব্যালকনিটা ধুয়ে দিয়ে চলে আসলাম ঘরে, এসে খাটটাকে গুছিয়ে নিচ্ছি। আর যদিও এই ঘরটাতে এখন আর আমরা থাকি না, ওই জন্য অতটা অসুবিধা হয় না, সকাল সকালই পরিষ্কার করে নিই। আর যেহেতু দুদিন উঠে শরীরটা অসুস্থ ছিল বলে কিছু করতে পারিনি, তো আজকে দেখলাম সকাল সকালই একটু শরীরটা বেশ ভালো লাগছে বলে উঠে পড়েই সকাল থেকেই কাজটা শুরু করে দিলাম। কারণ অনেকটাই কাজ জমে গেছে আর কাজ না করলে হবে না, কারণ কদিন আর দুদিন আছে ঈদের বাকি। তো আমার তেমন কোনো ঈদের জন্য আমি তেমন কিছু করতে পারিনি, যদিও এর আগের দিন আমি শুধু ঘরে ঝুলটাকে ঝেড়ে নিয়েছিলাম, কিন্তু বাকি আর কিছু করতে পারিনি। তো তারপরে জানি যে আমি করব আস্তে আস্তে, কিন্তু হঠাৎ করেই যে অসুস্থ হয়ে যাব সেটাও বুঝতে পারিনি। ওই জন্য সকাল থেকে শুরু করে দিয়েছি, দেখি অসুস্থ অবস্থায় যতটা পারি, অসুস্থ বলতে একদমই না, একটু সুস্থ আছি, তো যতটা পারি এই অবস্থায় করে নিই। তারপরে বাকি এখনও দুদিন আছে, আস্তে আস্তে করব। তো এই যে খাটটাকে গুছিয়ে নিয়েছি, নিয়ে এবার ঝেড়ে নিচ্ছি। আর তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটাই আগিয়ে গেলাম। তো এই খাটটাকে ঝেড়ে নিচ্ছি নিয়ে, আর এই যে খাটের গায়েও প্রচুর পরিমাণে একটু মানে খাট ঝাড়লে যেমন ধুলো টুলো উড়ে যায়, তো এই ধুলোগুলোকেও একটু ঝেড়ে নিলাম। আর একটু কাপড় দিয়ে, ভিজে কাপড় দিয়ে মুছে দেব, কারণ আগেও মুছে দিয়েছিলাম, কিন্তু ওই যে দুদিন তিন দিন হয়ে গেলেই যে নোংরাটা পড়ে যায়, ওই জন্য। আর ঈদ আসছে ওই জন্য আজকের পরিষ্কার করছি, তারপরেও আরও করতে হবে, কারণ ঈদের এখনও দুদিন বাকি আছে। ওই জন্য তো আজকের একটু দিলাম, কারণ নোংরাটা দেখলাম একটু বেশি হয়ে গেছে। আর একটু বেশি তাড়াতাড়ি পরিষ্কার না করলে না, এই যে ভাঁজগুলো আছে এই ভাঁজগুলোর ভিতরে নোংরাগুলো জমে গিয়ে আর উঠতে চায় না। ওই জন্য এগুলোকে একটু ভালো করে মুছে নিচ্ছি, একটু চেপে চেপে ঘষে ঘষে। আর ওই যে পাশের সুইচ বোর্ড ছিল ওটাকেও একটু মুছে নিচ্ছি, কারণ ওটাতেও ধুলো পড়েছিল। আর দেওয়ালের গাটাও একটু ভালো করে মুছে দিলাম, কারণ মেয়ে বাচ্চা মানুষ তো ও একটু দেওয়ালের গায়ে হাত টাত দেয়, একটু মানে দাগ হয়ে গেছিলো। ওই যদিও আরও সব দাগ আছে, কিন্তু মানে ওই জায়গাটা একটু দাগ হয়ে গেছিলো বলে একটু মুছে দিলাম। আর এই যে তারপরে ঘরে আসলাম ঘরটাকে ঝাঁট দেবো বলে, আর একটু চারিদিকে একটু ঝেড়ে নিলাম, কারণ হালকা হালকা দেখলাম একটু ঝুলও জমে গেছিলো, দু তিন দিন আগে ঝেড়েছিলাম তো, ওই জন্য আরও একটু ধুল মানে অল্প অল্প জমে গেছিলো। তো সেগুলোকে ঝেড়ে নিলাম, নিয়ে আর এই যে ঘরটাকে ঝাঁট দিয়ে নিচ্ছি। আর ওরা এখন যেহেতু শুয়ে আছে, আর বললাম ওই যে সবাই শুয়ে থাকলে আমার কাজের একটু সুবিধা হয়, ভালো লাগে কাজটাকে করতে। আর একটু শরীরটা খারাপ বলে একটু আস্তে আস্তেই করছিলাম, অন্য দিনের তুলনায় একটু তাড়াহুড়ো কম করি। আর ওরা উঠে গেলেই বা কী করব, কারণ আমি তো আরও মানে ওদের ওঠার অপেক্ষায় আমি তো আর তাড়াতাড়ি করতে পারছি না, কারণ আমার একটু কষ্ট হয়ে যাচ্ছে। তো তারপরেও করলাম। তো এই যে এদিকে ঘরটাকে ঝাঁট দেওয়া হয়ে গেছে, নোংরাগুলোকে বাইরে বার করে দিচ্ছি। তারপরে মানে ওই যে বাইরে পাখিটা আছে ওটাকে এখনও সরানো হয়নি, ওর পটির কাপড়টাকে ধুয়ে দিয়েছি, এখনও শুকায়নি, ওটা শুকিয়ে গেলে ওটাকে বিছিয়ে দিয়ে পাখিটাকে বাইরে বার করে দিয়ে তারপরে ডাইনিংটা আবার ঝাঁট দিয়ে নেব। ওই যে পাশের ঘরে সবাই শুয়ে আছে, এখনও ওঠেনি, শুধু মানে ও পাপা উঠে চলে গেছে বাজারে। আর আমি ওদিকের ঘরটাকে ঝাঁট দিয়ে নিয়ে অল্প সাইড করে দিয়েছি, যেহেতু ডাইনিংটা এখনও ঝাঁট দেওয়া হয়নি, তো এদিকে চলে আসলাম বাসনপত্র মাজার জন্য। আর দুদিন তো আমি তেমন কিছু করতে পারিনি, বাবা আর ছেলে মিলে করেছিল, যা কিছুই বলো মাজা ঘষা কাচাকুচি সব কিছুই বরমশাই করেছিল, কারণ ও না হেল্প করলে আমি কিছুই পারতাম না করতে। আর মানে অসুস্থ অবস্থায় তো কিছু পারিনি করতে, আর ও না করলে আরও অনেকটাই আমার কাজ জমে যেত। ওই জন্য ও বললো যেহেতু তুমি অসুস্থ আছো, তো আমি দুটো কাজ করে দিলেও তোমার সুবিধা হবে, না হয়তো সুস্থ হলে তোমাকে অনেকটাই কাজ করতে হবে একসঙ্গে। তো সত্যি ও অনেকটাই কাজ করে দিয়েছিল বলেই আমার আজকে মানে এতটাও মানে কাজের চাপ ছিল না।
তো সত্যি মানে সংসারে যদি স্ত্রীরা অসুস্থ হয় আর স্বামীরা যদি একটু হেল্প করে দেয় বা একটু টুকিটাকি দুটো একটা কাজকাম করে দেয় তো অনেকটাই সুবিধা হয়। আর আমার তো এমনিই করে দেয় রান্না, অসুস্থ ছিলাম বলে সব কিছুই করে দিয়েছিল। রান্নাটা বাদে, রান্নাটা করিনি, ওরা হোটেল থেকে নিয়ে এসে খাওয়া হয়েছিল। আর বাকি সব কাজকাম টুকটাক যা ছিল ছেলে একটু করে দিয়েছিল আর ওর বাপ একটু করে দিয়েছিল, দুজনে মিলে। তো আজকের আমি বললাম যে ওরা যেহেতু দুদিন ধরে করছে ওই জন্য আর আজকের একটু সুস্থ বলে আমি উঠে নিজে নিজেই করে নিচ্ছি। আর রান্নার জায়গাটা একটু ভালো করেই করে নিচ্ছি, কারণ ঘরটার সব কিছুই পরিষ্কার হয়েছিল, কিন্তু রান্নার জায়গার এই যে টাইলসগুলো এগুলো আমার মানে তেমন কিছু ভালো করে ঘষা টষা হয়নি। আর এখানে তো রোজই প্রচুর পরিমাণে পানি খরচা হয় আর সব দাগ টাগ হয়ে যায়। আর দুদিন ধরে যেহেতু আমি রান্নাঘরে আসিনি তো ওরা সবাই মিলে করেছিল, বরমশাই তো একটু ও অত তো ভালো পারে না করতে, তো যতটুকুই করেছিল তাই অনেক আমার জন্য। তো তারপরে দেখলাম যে একটু নোংরাই হয়ে গেছিলো, তো আমি ভালো করেই গ্যাস ট্যাসগুলো মুছে নিয়ে টাইলসগুলো পুরো মানে চারপাশটা একদম ভালো করে ঘষে ঘষে মুছে পরিষ্কার করে নিলাম। আর ঈদের জন্য একেবারেই করে নিলাম, আর বেশি ভালো করে করতে হবে না, ওপর ওপর একটু মুছে দিলে হয়ে যাবে। আজকেরই একটু বেশি ভালো করে একদম ডিপ ক্লিন যাকে বলে সেইভাবেই করে নিলাম। তো রান্নার জায়গা পরিষ্কার হয়ে গেছে। আর তারপরে আমি আবার ঘরে চলে গেছিলাম, ছেলে মেয়ে ঘুম থেকে উঠে ওরা বাইরে চলে গেছিলো, ছেলেটা মেয়েটা ঘরেই ছিল। তো আমি এই যে ঘরটাকে একদম মুছে সকাল সকালই পরিষ্কার করে নিয়েছি, কারণ ওই যে বললাম শরীর অসুস্থ ছিল বলে কিছুই করতে পারিনি, ঘরটাকেও মুছতে পারিনি। তো আজকে সকাল সকাল উঠে একদম ঘরটাকে ওই যে ঝাড় দিয়ে বাসনপত্র মেজে এখানে এসে একদম মুছে পরিষ্কার করে নিয়েছি। দুটো ঘরই একদম, দুটো না মানে তিনটে ঘরই পরিষ্কার করে নিয়েছি। তো তারপরে চলে আসলাম রান্নার কাছে, অনেকটাই কাজকাম হয়ে গেছে, এবার একটু চা খেতে হবে। চায়ের সঙ্গে ভাতটাকেও বসিয়ে দিয়েছি। আর এখানে বাজার নিয়ে এসেছিলো এই যে শুধু মুরগির মাংস, আর কিছু আনিনি। বললো অসুস্থ অত অবস্থায় অত কাটা বাছা কিছু করতে হবে না, অল্প করে একটু মুরগির মাংস নিয়েছি, এটাই রান্না করলে হয়ে যাবে। তো ও দিয়ে গেছিলো, আমি মুরগির মাংসটা কাটা বাছা করে ধুয়ে আলু পেঁয়াজ সবই কেটে রেখে দিয়েছিলাম। তো পরে যখন বাড়ি এসেছিলো তো মাংসটা ওইটি রান্না করেছিল, আমি আর করিনি। আমি মানে ভাতটা রান্না করে দিয়ে ঘরে চলে গেছিলাম চান ধান করে। আর এই যে মাংসটা ও রান্না করছে আর ওদিকে ভাতটা ফুটে গেছে, আমি এসে বসিয়ে দিয়েছিলাম। আর ভিডিওটা আমি করছিলাম, তো রান্না বান্না ও করছিল। তো ওই যে দেখো রান্নাটা কত সুন্দর করে করেছে, একদম শুকনো শুকনো কষা কষা করেছে। আর কিছুটা রসুনও ছিলে নিয়েছি, কারণ ঈদের সময় তো প্রচুর পরিমাণে আদা রসুনের দরকার হবে। তো একদিনে তো আর সবটা হয় না, অনেকটা ছেলে অল্প অল্প করেই ছিলছি, আবারও বাকিটা যা আছে দেখি আবার পরে সময় পেলে ছিলবো। তো দেখো এই যে অনেকটা কাপড় চোপড় ছিল আর বাইরের দিকে প্রচুর পরিমাণে মেঘ ডাকছিল। তো আমি তাড়াতাড়ি করে কাপড় চোপড়গুলো কেচে ছাদে মেলে দিয়ে এসে চান ধান করা হয়ে গেছে, তখন রান্নাও হয়ে গেছে। তো রান্নার জায়গাটাকে ভালো করে মুছে নিচ্ছি, কারণ মানে ঘরটা সব মোছা হয়ে গেছে আর এখানে রান্না হচ্ছিল বলে আমি আর রান্নার জায়গাটা পরিষ্কার করিনি। তো রান্নার জায়গাটা পরিষ্কার করে নিয়ে সবার সব কিছু হয়ে গেছে। তো এই যে আমরা এবার খেতে বসে গেছি সবাই মিলে। আর সবাই মিলে মানে রোজ রোজ হয় না একসঙ্গে, ছেলে মেয়ে হয়তো আগে খেয়ে নেয়, ওর পাপা একটু দেরি করে বাড়ি আসে, তারপর শেষে আমরা দুজনে খাই। কিন্তু আজকে সবাই একসঙ্গে খেতে বসে গেছি, আর একসঙ্গে খেতে বসলে সত্যি খুবই ভালো লাগে। মানে সবাই মিলে একসঙ্গে বসে খাবো, তার একটা মানে আনন্দই আলাদা। কিন্তু এই যে ওর একদিন আসতে দেরি হলে ছেলে বাচ্চা মানুষ ওরা, ওদেরকে আগে দিয়ে দিই ভাত, তো একসঙ্গে খাওয়া হয় না। তো আজকের অনেক দিন পরে আবার একসঙ্গে বসলাম। তো দুপুরের খাওয়া দাওয়াটা বেশ সবাই মিলে গল্প করতে করতে জমিয়ে খাওয়া হলো, ভালো লাগলো। একসঙ্গে খেতে গেলে মানে খেলে যেমন লাগে, আগে যখন আমরা মানে এক সংসারে ছিলাম শ্বশুরের ঘরেতে, তো তখন সবাই মিলে দুপুরে একসঙ্গে 8-10 জন মিলে বসে খেতাম, খুবই একটা আনন্দ হতো, ভালো লাগতো। তো সেটা আর এখন হয় না। তো চেষ্টা করি সবাই মিলে একসঙ্গে খাওয়ার, কিন্তু রোজ রোজ হয় না, আজকের হয়ে গেছে। তো বেশ ভালো লাগলো। আর সবাইকে ভাত দিয়ে শেষে আমি খাচ্ছি, তো তখন অনেকটাই গরম ছিল ভাত তরকারিটা। তো আমি একটু মানে আবার ঠান্ডা করে নিয়ে তারপরে আবার খাচ্ছিলাম। তো সবাইকে বললাম, তো সবাই তো আর ক্যামেরার সামনে আসতে চায় না, একটু দূরে দূরেই বসে আছে। তো আমি যেহেতু করি তো ওই জন্য আমিই বসলাম ক্যামেরার সামনে, আর কি করব। এই যে বরের হাতের মাংস রান্না দিয়ে ভাত খাওয়া হচ্ছে। আর এমনিও অসুস্থ অবস্থায় আমি দুদিন খেতে পারিনি, ওই জন্য আজকের একটু অল্প করে ভাত নিয়ে খেলাম। আর এই যে আমার বিকালে দেখো মিস্ত্রি এসছে আবার, ওই যে মেয়ে আমার ঘরটা পর্দাটাকে ভেঙে দিয়েছিল, তো মিস্ত্রি ঠিক করে দিচ্ছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।